أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر والعصر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك نستعين ونستغفره والحمد لله رب العالمين مولانا صل وسلم دائما ابدا على نبيك خير الخلق وسلم على سيدنا لا يكون من الآيات يا الخير أعوذ بالله من الشيطان صفات وشيء وفضل وشيء وزيادة المسلم في المسلمين على تنصر إليه سلطان وسلم الله وتعالى الدين বিদেশে শপথ করেছেন বিদেশে শপথ করেছেন আল্লাহ তাআলা ফরজ করে অসংখ্য জায়গায় বিভিন্ন স্থান সময় কাল বিভিন্ন বস্তু আল্লাহ তাআলা শপথ করেছেন মুফাসসিরিন নাম ওয়াইল ইকরাম বর্ণনা করেন আল্লাহ তাআলা अपने विषय उद्देश्य से कोई वस्तु की मनुष्य समय के पास पहुंचे Allah Taala আমাদের শপথ করেছেন সকালবেলা সালামকে শপথ করেছেন পরপরই আল্লাহ তাআলা মালায়েকা এবং দশটির মধ্যে দশটা শপথ করেছেন পরবর্তীতে আমরা দুই সূরা সারাই সকালবেলা তবে কেমন বলেছেন আল্লাহ ওই সকালে শপথ করেছেন এই সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তে আমাদের আবার সংবাদ সূরা সামিকের সময় সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে সুবহান করেছেন আল্লাহ তাআলা ওই সময়ে ওই সময়ে শপথ করেছেন সবসেকে দশ থেকে শপথ সম্পর্কে গবেষণা করেছেন প্রখ্যাত সাহাবী রাসূল তাকে তফসিরাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তফসিরাত বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মুজাহিদ এবং আকরামা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা যে 10 রাতের শপথ করেছেন ওই রাত 10 রাত বলতে গেলে ওই আসল আমল জিলহজ মাসের প্রথম যে রাতটি ওই রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন প্রথমত জিলহজ মাস এই মাস সম্মানিত মাস পবিত্র মাস
আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদা করেছেন 12 মাসের মধ্যে হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। ওই 4টি মাসের মধ্যে চতুর্থ মাস রজব, শাওয়াল, জিলহজ, জিলহজ। ওই 4 মাসের মধ্যে চতুর্থ মাস হচ্ছে জিলহজ মাস। সেই বিবেচনায় এই জিলহজ মাসে গুরুত্ব মর্যাদা অত্যাধিক। আবার এই জিলহজ মাসের মধ্যে থেকে 30 দিনের মধ্যে বছরে রজব রয়েছে। এই রজবের গুরুত্ব, এই রজবের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। এই আয়াতের তফসীর হিসাবে উপস্থাপন করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "লা মিন আইয়ামিন العمل الصالح فيهن أحب إلى الله عز وجل من هذه الأيام العشر". فقال يا رسول الله ولا جهاد في سبيل الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم ولا جهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلا يرجع ذلك المسلم. وكما قال عليه السلام رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম উদ্ধৃত করে ইরশাদ করেছেন, মামিন আইয়াম, এমন কোন দিন নেই যে দিন সময়ের মধ্যে কোন এক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পছন্দ করেন এই 10 দিন ব্যতীত। অর্থাৎ এই জিলহজ মাসে 10 দিনের এক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, অন্যান্য দিবসের এক আমল একটু নয়, এই 10 দিনের এক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ করছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য যে জিহাদের ময়দানে মুজাহিদ বাহিনী আপন জীবন উৎসর্গ করেছেন, তাদের জিহাদ হচ্ছে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার খুব পছন্দনীয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ওই রাস্তায় হোক, এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে এই 10 দিন যে আমল করা হয় সেগুলো বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এই 10 দিনের আমলের ফজিলত গুরুত্ব বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। রামদের আয়াতের মধ্যে সূরা হাজের 28 আয়াত অবস্থিত রয়েছে। এই 10 দিনের পবিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয়াকুমু সাল্লাল্লাহু ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নির্দিষ্ট সময়গুলোর মধ্যে, নির্দিষ্ট দিনগুলোর মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকো। জমহুর উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মা'লুমাতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন, এই জিলহজ মাসের 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মা'লুমাত বলে দিয়েছেন। এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক-আমল করার অনুরোধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হযরত আলী ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন,
জামিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অর্ডার করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحجة. هذا سورة مسلم وعلى الله رسول صلى الله عليه وسلم. ما من أيام أفضل والله من عند الله الله تعالى কাছে من أيام عشر ذي الحجة. জিলহজ মাসের 10 দিন থেকে অধিক গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নেই। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই আগামী মাসে জিলহজ মাস আসছে, এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাময় তাৎপর্যমণ্ডিত এই দিনগুলো। এই দিনগুলোর আমল সম্পর্কে সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, তার মধ্যে বর্ণনা করা যায় সাহাবায়ে কেরাম এই দিনগুলোর মধ্যে বেশি ইবাদত করতে করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হতো কে কত বেশি ইবাদত করতে পারে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বিবরণ করেছে। ইবাদত সম্পর্কে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ما من أيام عظم عند الله ولا أحب إلى الله ولا أحب إلى الله سبحانه وتعالى ولا أحب إلى العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد والتعليم. رسول كريم صلى الله عليه وسلم হাদিসের মধ্যে বর্ণনা করছেন এই দশের আমল সম্পর্কে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই 10 দিবসের আমল থেকে অতি পছন্দনীয় আমল কোন আমল নেই। বাকিও অতটা বেশি বেশি করে দিননা এই 10 দিবসের মধ্যে 10 ইবাদতটি জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের মধ্যে তোমরা বেশি বেশি করে করবে। এটা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে আল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করবে, আল্লাহর তাকবীর আল্লাহু আকবার তাকবীর বেশি বেশি করে করবে। তাহলিল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির রাসূল বলেছেন তোমরা এই 10 দিবসে বেশি বেশি করে তেলাওয়াত করবে, বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। আর কেমন রয়েছে আমরা হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ما من أيام أحب إلى الله عز وجل أن يتعبد له فيها من 10 ذي الحجة يعني صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه السلام. رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন হে মুসলিমরা তোমরা মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 রাতের ইবাদত থেকে অন্য কোন রাতের ইবাদত অতি মর্যাদাময় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 রাতের ইবাদত অতি বেশি বেশি পছন্দনীয়। রাসূল বলেন এই 10 দিবসের মধ্যে কেউ যদি দিনের বেলা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল মধ্যে কেমন সওয়াব দেবেন। রাসূল বলেন তোমরা যদি এই 10 দিবসের নামাজ আছে প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে বান্দা যদি রোজা রাখে ওই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর পরিপূর্ণ এক বছর রোজা রেখেছে ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু
যদি একটি রোজা রেখেছে এই জিলহজ মাসের কোন একটি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর কোন একটি রোজা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আমলনামায় যদি আমার একটি রোজা রেখেছে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে ওই ব্যক্তি সারা বছর ইবাদত বন্দেগী করেছে সারা বছর রোজা রেখেছে রাসূলুল্লাহ বলেছেন وقيام كل ليلة منها بالقيام ليلة القدر على رب العالمين ولما الذي এই 10 রাতের 15 রাতের মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদের মধ্যে কিংবা কোনো আমল করার মধ্যে যে কাজ করে চাইতে বছরের মধ্যে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে লাইলাতুল কদর রাতের মধ্যে যে আপনি হাজার রাত আছে শ্রেষ্ঠ ওই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করলেন যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 1000 ভালোবাসা চেয়ে বেশি এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা এই জিলহজ মাসের বরকতময় 10 রাতের মধ্যে ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে লাইলাতুল কদর থেকে ইবাদত বন্দেগী করার সওয়াব দান করুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা এই 10 রাতের করণীয় সম্পর্কে জানতে পারি যে বেশি বেশি করে তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে মগ্ন থাকতে হবে এবং সম্ভব হয় রাতের বেলা ইবাদত বন্দেগী করতে রাখতে বা নফল নামাজ সালাতুল আয়াতুল সালাতুল আওয়ামিন সালাতুল তাসবিহ ইত্যাদি নফল নামাজ তা হয়েছে এই নফল নামাজগুলো রাতের বেলা পড়ার চেষ্টা করতে হবে এবং দিনের বেলা এই 10 রাতের দিনের বেলার মধ্যে রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা দিনের বেলা রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের মধ্যে সারা বছরের শ্রেষ্ঠ রাত শ্রেষ্ঠ রজনী যেটা লাইলাতুল কদর ওই লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বন্দেগী করে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে লিপিবদ্ধ করবেন অনুরূপ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের মধ্যে যদি কোনো একটা বান্দা যদি ইবাদত বন্দেগী করে ওই এক রাতের ইবাদত বন্দেগী তার আলোচনা মধ্যে উঠবে সে যেন লাইলাতুল কদর মধ্যে ইবাদত বন্দেগী করেছে। যারা হাজির আর একটি সহজ কাজ যেটা হচ্ছে জিলহজ মাসে এই মুহূর্তে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وعن السلام رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم الهلال بالعدل وأراد أحدكم أن يضحى أن يمسك عن شعره فأصفاره أو كما قال عليه السلام রাসূল বলেছেন কোন বান্দা যারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন কুরবানির সামর্থ্য দিয়েছেন অর্থাৎ যে বান্দার কাছে কুরবানি দিবসে এসা পরিমাণ সম্পদ অর্থাৎ ৮০,০০০ টাকা বান্দার কাছে যদি কুরবানি দিবসে সকালবেলা কোনো বান্দার কাছে যদি ৮০,০০০ টাকা থাকে তখন তার উপর কুরবানি ওয়াজিব। রাসূল বলেছেন যে বান্দা এই কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে কুরবানির সামর্থ্য দিয়েছে ওই সমস্ত বান্দারা যখন জিলহজ মাসে 1 তারিখ চাঁদ দেখা যাবে ওই দিন থেকে শুরু করে 10 জিলহজ পর্যন্ত এই 10 দিন কুরবানি তারা লোক এবং চুল কাটা পুরোপুরি কাজ করা থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ফজিলত বরকত লাভের জন্য তাদের আল্লাহর কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব করবেন সেটা আমরা হাদিসের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আলাদা কোনো তথ্য নেই
দ্বারা মানে করব আমার কাছে রয়েছে আমার বাহন কথা করতে পারে যেটা দিয়ে আমি আমার মালামাল পারাবার করি বোঝা বহন করি কিংবা পশু রয়েছে গাড়ি ইত্যাদি রয়েছে এগুলো থেকে নেই এই ধরনের প্রাণ ছাড়া আমার কাছে কোনো প্রাণী নেই যেটা আমি কুরবানি দেব ইয়া রাসূলুল্লাহ আমি এই আমার বাহন এবং বহন করা এই পাঁচ দিন আমি কুরবানি দেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাসূলকে বললেন না তুমি এই পশুকে করতে পারবে না একটি কাজ হবে যে এই 10 দিনের মধ্যে একটা থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত কোনো মতো করাতে বিরত থাকবে এর পরবর্তী করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহর কোরবানি সওয়াব করতে সুবহানাল্লাহ আর এই হাদিস থেকে বোঝা যায় ইশারাতুন নাস হিসেবে এই পাঁচ প্রতিটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে তৌফিক দেননি কুরবানি করা সামর্থ্য করে ওই সমস্ত বান্দারা বন্ধুত্ব করার কোনো কারণ নেই যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের মধ্যে কোনো দোয়া থেকে চুল হাতের ইত্যাদি কাটাতে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে কুরবানি দেওয়ার সমস্ত অর্পণ করতে সুবহানাল্লাহ এবার বিভিন্ন হাদিস শরীফের মধ্যে অসংখ্য বর্ণনা রয়েছে এই ঠিক বর্ণনা সমূহ থেকে এই জিলহজ মাসের 10 দিনের ফজিলত আমরা উপলব্ধি করতে পারি হযরত বিলাল বিন তাসবিহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার তালিমের মধ্যে বর্ণনা করছেন যে বান্দা এই জিলহজ মাসের এই 10 দিনকে সম্মান জানাবে এই 10 দিনের ইজ্জত করবে অলসতায় কাটাবে না এই 10 দিন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলেছেন সেভাবে বান্দা আমাদের মাধ্যমে এই 10 দিনকে অতিবাহিত করবে এই জিলহজ মাসের 10 দিনকে সম্মান জানাবে ওসমান রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি বরকত দান করবেন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করবেন সেই ব্যক্তি দীর্ঘ হায়াত লাভ করবে কিংবা ওই ব্যক্তি ইন্তেকালের পর সে কোনো কাজ ইন্তেকাল হওয়া সত্ত্বেও তার সব দুনিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী হবে হযরত মুসলিমান রাদিয়াল্লাহু তাআলা বলেন দুই নাম্বার যে ব্যক্তি মাহে জিলহজের এই 10 দিনকে সম্মান জানাবে নামাজ পড়ে করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্পদের মধ্যে বরকত দান করবেন তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পরিবারের ইবাদতের দায়িত্ব পালন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পরিবার পরিজনকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন চতুর্থ নম্বরে ওই বান্দা যেই গুনাহ সমূহ করেছে শয়তানের প্ররোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এই 10 দিনের ইবাদত করতে করার কারণে এই 10 দিনকে সম্মান জানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই 10 দিনের আমলগুলোকে ওই তার গুনাহ সমূহের কাফারা হিসেবে পরিগণিত করবেন উচ্চস্বরে সুবহানাল্লাহ অযৌক্তিক মুসলিমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন পঞ্চম নাম্বার ওই বান্দার নেকামল বৃদ্ধি পাবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নেকামল বেশি করার জন্য সুযোগ দান করবেন তৌফিক দান করবেন ষষ্ঠ নাম্বার সাকাতুল মৃত্যু যে মৃত্যুর সময় মানুষ বিভিন্ন বিরাট বিপদের সম্মুখীন হয় অনেক দিনের কারণেও এই মৃত্যুর সময় কষ্ট পেয়ে দুনিয়া থেকে যেতে হয় হযরত মুসলিমান রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআনের মধ্যে যে বান্দা মানে জিলহজে এই প্রথম 10 দিনকে সম্মান জানাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়া থেকে যাওয়ার সময় নিরাপদে ঈমানের সহিত দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করবেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ইয়া আযীম
ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে বান্দা এই দলটিকে সম্মান জানাবে, জিনাস মাসে এই দলটিকে সম্মান জানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অন্ধকার মধ্যে, ওই বান্দা যে সময় অন্ধকারের মধ্যে থাকবে, অর্থাৎ কবর জগতের মধ্যে, যে জগতের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নেই, কোনো এসি থাকবে না, কোনো বাতি থাকবে না, বৈদ্যুতিক কোনো যন্ত্রপাতি থাকবে না, যদিও বা বৈদ্যুতিক যন্ত্রপাতি কেউ যদি কালো বাবা স্বজনের অতি উৎসাহিত হয়ে কবরের মধ্যে যন্ত্রপাতির মাধ্যমে বৈদ্যুতিক লাইট দিয়ে দেয়, ঘটনা করে দেখা গিয়েছে অনেক বান্দা বৈদ্যুতিক লাইট দিয়ে কবরের মধ্যে আলো দিতে চেয়েছে, তো দুর্ঘটনাক্রমে ওই বৈদ্যুতিক যন্ত্রটা কবরের মধ্যে নষ্ট হয়ে গেছে, আলো দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, কোন বান্দা কবরের মধ্যে আলো সঞ্চার করার কোনো সুযোগ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বান্দা যদি এই মাইল জিহাদের প্রথম দলটিকে সম্মান জানায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের মধ্যে অন্ধকার মুহূর্তে, যে সময় বান্দা অন্ধকারের মধ্যে থাকবে, যেখানে যে মুহূর্তে অন্ধকারের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েব থেকে তার জন্য আলোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। যারা আছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দলটিকে সম্মান জানানোর কারণে তার মিজানের পাল্লা, যে কিয়ামত দিবসে মিজানের মাধ্যমে বান্দা চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী ঠিকানা নিশ্চিত হয়। এই পাল্লা যদি ভারী হয়, তাহলে জান্নাতে নির্ধারণ হয়। আর যদি গরিব পাল্লা ভারী হয়, পাপের পাল্লা ভারী হয়, তাহলে ওই বান্দা জাহান্নামে যাওয়ার জন্য তার লক্ষ্যগ্রস্ত নির্ধারিত হয়ে যায়। ওসমান বলছেন, যে বান্দা এই 10 দিনকে সম্মান জানাবে, এই 10 দিনের উম্মত রক্ষা করবে, এই 10 দিনের মধ্যে বাবা সাহেব যুক্ত হবে না, ইবাদত প্রতির মতো গায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে এই 10 দিনকে সম্মান জানানোর সরকার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা মিজানের পাল্লা, আমলের পাল্লা ভারী করে দেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে নেকামল করার দান করবেন এবং পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করবেন, যার মাধ্যমে মিজানের পাল্লা, তার নেকি পাল্লাকে আমাদের ময়দানে যখন পরিমাপ করা হবে ভালো মন্দ, তখন তার নেকামলের পাল্লাটা ভারী হবে। কেনা আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বান্দা লবণ নাম্বার দুজক থেকে 2 ঘন্টা লাভ করবে। তার এই 10 দিনের সম্মান জানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দুজকদের জাহান্নামকে কাফেরদের জন্য বানানো হয়েছে, ওই জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। সর্বশেষ 10 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে উঁচু স্থান, উঁচু জায়গার মধ্যে, উঁচু পজিশনের মধ্যে তাকে স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে, তার মর্যাদাকে বুলন্দ করবেন। এর মধ্যে আমরা আছে যে ব্যক্তি এই 3 সময়ের মধ্যে কোন একদিন মিসকিনকে খাবার দেবে, সে ব্যক্তি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলদের সুন্নাত মোতাবেক, সুন্নতের অনুসরণ করলো, যে সদকা করলো। অর্থাৎ এই 10 দিনের মধ্যে যদি কেউ কোনো অনাথ, মিসকিন, অসহায় বান্দাদের সাহায্যে এসে তাদেরকে অনুদান করে, তাহলে সেই ব্যক্তি নবীদের যে দান সদকা, ওই নবীদের দান সদকা নেয়, সে তার আমলনামার মধ্যে সওয়াব উন্নত হবে। যে ব্যক্তি এই 10 দিনের মধ্যে কোনো রোগীর সেবা করবে, সে যেন আল্লাহ বুজুর্গ বান্দা দ্বারা তাদের সেবা করার কারণে যে ফজিলত বরকত অর্জিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে অনুরূপ ফজিলত সম্মান মর্যাদা দান করবেন। যদি কোনো বান্দা এই 10 দিবসের মধ্যে কোনো রোগীকে দেখতে যায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি এই 10 দিবসের মধ্যে কোন এক দিবস একটি জানাজা নামাজের মধ্যে শরীক হলো, কোন মুসলমান ভাইয়ের জানাজার মধ্যে শরীক হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে, সে যেন শহীদের
জানাজার মধ্যে সুবহানাল্লাহ। যারা হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি এই 10 মাসের মধ্যে কোন দুই আল্লাহকে কাপড় দান করবে, বস্ত্র দান করবে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সে যেন অন্ন দান করলো, কাপড় দান করলো, তার আল্লাহর মধ্যে এমন সওয়াব দান করা হবে। আজকে আমাদের ময়দানে আমরা সবাই একটা কবিতা পড়েছি, এটা আপনারা বলেছেন। কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দাকে, আল্লাহ আমি বস্ত্রহীন ছিলাম, আমি তোমার কাছে বস্ত্র চেয়েছিলাম, তুমি আমাকে বস্ত্র প্রদান করো, আমাকে বস্ত্র দান করো। তখন বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি এগুলো থেকে মুক্ত, বেনিয়াস, পবিত্র, তোমার এগুলো ঢোকাতে কিনা তুমি, আমরা তোমাকে কিভাবে কাপড় প্রদান করাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, আমার বান্দা বিবস্ত্র ছিল, বস্ত্রহীন ছিল, তোমার সামর্থ্য ছিল, সামর্থ্য টাকা সত্ত্বেও তুমি বান্দা আমার ওই বস্ত্রহীন বান্দাকে বস্ত্র দান করনি। গোসলাম বলছেন যেই বান্দা এই 10 দিবসের মধ্যে কোন একজন বান্দাকে বস্ত্রহীন মানুষকে কাপড় দান করবে, বস্ত্র পরা শুরু করে দেবে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বস্ত্র দান করে। সুবহানাল্লাহ। আজ এই ব্যক্তি এই 10 দিবসের মধ্যে কোন এতিম অনাথ শিশুর প্রতি দয়া দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া পূর্বক কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। যে কঠিন মুহূর্তে সকল মানুষ কোন ছায়া খুঁজবে, কোথায় ছায়া রয়েছে সে ছায়া খুঁজবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। ওই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার আরশের নিচে আশ্রয় দান করবেন, তার ছায়াতে আশ্রয় দান করবেন। যে বান্দা এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে কোন বান্দার কোন এতিম বান্দার প্রতি অনুগ্রহ করবে, দয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এবারে অসংখ্য ফজিলত বর্ণনা রয়েছে এই জিলহজ মাসের 10 দিনে। তো আরো আবার বাকি রয়েছে। এই জিলহজ মাস শেষ হওয়ার সাথে সাথে জিলহজ মাস শুরু হবে। তো সকলে চেষ্টা করবেন মাস আসার আগে বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিন যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি। সকলে চেষ্টা করবেন আপনার অবস্থা থেকে বিভিন্ন ধরনের আমল, তসবিহ, তাহলিল, ইবাদত থেকে এবং মানুষ সেবা করে নিজেদেরকে এই 10 দিন যুক্ত রেখে এই 10 দিনকে সম্মান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ